Hello everyone, welcome back to the another day of my life. Welcome to my blog, welcome to my channel Pooja's Lifestyle. So কেমন আছো তোমরা সবাই? আজকে পুরো দিনের ব্লগ নিয়ে এসেছি, তো দেখতে থাকো। সকাল বাজে হলো 7:15। আমি আমার ছেলের জন্য টিফিন বানাচ্ছি, যাবে স্কুলে। তবে দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। রিহানকে ডাকা মানে আমার জন্য একটা টাস্ক হয়ে যায়, সত্যি বলছি। মানে এই 7 সকালে যুদ্ধ করতে হয় রীতিমতো। হবে না কেন, বাচ্চা মানুষ তো। ভোরবেলা এত সকালে উঠতে কেউই চায় না। রেহান উঠো বেটা, তো টিফিন রেডি করে নিয়েছি। ঢাকা মানে সত্যি বলছি একটা টাক্সের মতন লাগে আমার কাছে। চলো তাহলে বাইরের দরজাটা খোলা যায়, বাইরের দরজাটা আজ জানো তো ঠান্ডা আছে, আজ কিন্তু ঠান্ডা আছে, বেশ ভালোই ঠান্ডা আছে। চলো বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে। দেখো চলো তোমাকে দেখে একটু। সাড়ে 7টা বাজে, সকালে 7:30। হালকা করে কিন্তু রোদ উঠছে। সকাল সকাল আমাকে এভাবে দেখে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখে তোমরা মনে হয় এটা ভাবছো কি আমি সকাল সকাল কোথায় এসে পড়েছি। আমি রেহানকে গাড়িতে বসাতে এসেছি, তো গেটের সামনে, এই যে আমাদের গেট, এখানে আমি রেহানকে বসাতে আসছি, আর রেহান এখানে বসে আছে। আমি করছি হলো ব্রেকফাস্ট। কাল রাতে কিন্তু আমি ডিনার করিনি। চলো ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে আমি অল্প একটু কথা বলে নিই। তো তোমরা আজকে ব্রেকফাস্টে কি খেয়েছো বন্ধুরা, অবশ্যই আমাকে কিন্তু বলবে। 12:30 ঘড়িতে বাজে, আর আমি এখন করছি ব্রেকফাস্ট। কেন জানো? কেন কি মানে বর থাকলে, বর, আমি, রেহান, আমরা তিনজনে ব্রেকফাস্ট, খাওয়া দাওয়া, লাঞ্চ সবকিছু করি। আর বর যখন 15 দিন ডিউটির বাইরে টোরের জন্য যখন চলে যায়, তখন আমি আর রেহান যখন স্কুলে চলে যায়, তো আমি একাই থেকে যাই। তার জন্য কখনো কখনো আমি মানে খাওয়া দাওয়াও টাইমলি করি না, খালি রেহানকে বানিয়ে দিয়ে দিই। বাট কালকে রাত্রে কি হয়েছে না, আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। রেহানকে খাওয়া খাইয়ে আমি ঘুমিয়ে গেছি। তো কি হয়েছে, আমার ছেলে যেতে যেতে স্কুল আমাকে বলে গেছে, মাম্মি তুমি কিন্তু রুটি বানিয়ে খেয়ে নিবে। আমার ছেলে আমাকে ভীষণ কেয়ার করে। আমার ঠান্ডা লেগে যায়, তার জন্য আমাকে ফ্রিজের জলও খেতে দেয় না। আমি যদি একটু বাইনা করে ফ্রিজে একটু যদি হাত দিই জলের বোতলে, ও আমার থেকে টেনে বোতলটা নিয়ে নিবে আর বলবে কি না দরকার নেই, তোমার শরীরটা এত খারাপ হয়ে যায় মা, তুমি কেন খাও। তো ও আমাকে জল টল ভরে টরে দিবে, হ্যাঁ এমন করে। লাল চা বানিয়ে এনেছি, আর একটা রুটি আর ছোলা। কাল রাতে আমি ছোলা বানিয়েছিলাম না, তো রেহানের কিন্তু প্রচুর মানে ফেভারিট খাবারের মধ্যে একটা। ঠিক আছে, ওকে যদি তুমি পনির, মটর, তারপরে দহিবড়া, পুরি, পরাঠা, এসবই ওর ফেভারিট। ওর বাঙালি খাওয়ার প্রতি কিন্তু অত একটা টান নেই। সব মানে ওর একদম নন বেঙ্গলি খাওয়াই ও পছন্দ করে। আর আমি চলে এসেছি কিচেনে রাতে রান্না করার জন্য, ছেলেকে পড়াচ্ছি। আর রীতিমতো মানে কাল পর্যন্ত একদম বেশি ঠান্ডা ছিল না, আজ আবার দেখি ঠান্ডাটা বেড়ে গেছে, জানি না কেন, কিসের জন্য। ঠান্ডাটা আপ ডাউন করছে, প্রচুর হাওয়া মারছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই যে এখানে আমি কিন্তু কড়াইয়ে বসিয়ে দিয়েছি, বানাবো হলো একদম সাদা মাটা খাওয়া, চিকেনের আলু দিয়ে ঝোল আর সাদা ভাত, বাস, আর স্যালাড। আর এর চেয়ে বেশি কিছু রান্না করব না, কারণ কি ঠান্ডাটা এমন পড়েছে না, গরম গরম চিকেন আর ভাত খেতে খুব ইচ্ছে করছে। তো আমি সেখানে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার কিন্তু রান্না করব আর তোমাদেরকে দেখাবো। ঠিক আছে সাহেব, তো রেহান পড়াশোনা করছে,
আর আমি রান্না করে বসে এসেছি, আমি এখন রান্নাতে হাত দেবো। তো বন্ধুরা, ভিডিওটা তো আমি আর বেশি বড় করব না, রান্না বাড়া একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু আমি একদম খাওয়ার টেবিলে বসে গেছি খাওয়া দাওয়া নিয়ে। তবে চলো দেখাচ্ছি রাতের রান্নাটা কি করেছি, একদমই সিম্পল কিন্তু দারুণ খেতে। এই দেখো, এটা হয়েছে হলো সালাড, চিকেন, আর আছে হলো ভাত, আর আছে জল। ঠিক আছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু থালাটা বলবে। ঠিক আছে, আর ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা, আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে। বাই।